নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নজর স্টাডিতে। যেমনটা দেখতে পাচ্ছ, আজকে এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি পিকেতে সরকারের ইংলিশ গ্রামার বইটি নিয়ে। এবং এই বইটি নিয়ে ভিডিও করার রিকোয়েস্ট আমি তোমাদের কাছ থেকে অনেকে পাচ্ছিলাম। তো ফাইনালি এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এই বইটার নতুন 2024 এডিশন নিয়ে। এবং এটা বলতে কোনো দ্বিধা নেই যে ক্লার্কশিপ মেন্সের জন্য এই বইটা সব থেকে ভালো বইগুলোর মধ্যে ওপরের সারিতে থাকে। এখানে উল্লেখ করতে চাইবো, তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিতে পারো। যে কোনো পরীক্ষার যে কোনো রকম বই সংক্রান্ত, সেটা বাংলা ভার্সন হোক বা ইংরেজি ভার্সন হোক, ভিডিও আমি করে থাকি, রিভিউ এখানে আমি করি। তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করোনি, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, ক্লিক করে জয়েন করতে পারো। এই বইটার অনলাইন পারচেস লিঙ্ক যদি আমি পাই সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এবং এছাড়াও এই বইটার অফলাইনে কীরকম দাম চলছে, বিশেষ করে কলেজ স্ট্রিটে, সেটাও কিন্তু এই ভিডিওতে আমি উল্লেখ করবো। তাহলে চলো শুরু করা যাক। তো এই বইটা হচ্ছে আ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন অ্যাংলো বেঙ্গলি এডিশন। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিল, দাদা এই বইটা কি শুধু ইংরেজিতে? না না না, এটা বাংলা ইংরেজি মিশিয়ে, যে কারণে তো এই বইটা এত হেল্পফুল। এখানে বাংলাতে অনেক মানে দেওয়া রয়েছে, অনেক কিছু তুমি বাংলায় দেখতে পাবে। এবং ট্রান্সলেশন অর্থাৎ ইংরেজি থেকে বেঙ্গলি ট্রান্সলেশন বা এই যে বিষয়টা, ঠিক আছে, বা বেঙ্গলি থেকে ইংরেজি ট্রান্সলেশন, এই বিষয়টা কিন্তু ভীষণভাবে এই বইটা কিন্তু হেল্প করবে তোমাদের আগামী বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। অর্থাৎ রিপোর্ট রাইটিং, প্রেসিস, ট্রান্সলেশন, যে তিনটে পার্ট বিশেষ করে ক্লার্কশিপের পরীক্ষার জন্য অনেকে জিজ্ঞাসা করছিলে, এই বইটা তোমরা অবশ্যই দেখতে পারো। অনেক রকম হেল্প হবে। এখানে WBCS এবং ইউপিএসসির প্রশ্নও রয়েছে, ইনফ্যাক্ট আপডেট করা রয়েছে। WBCS 2023 প্রিলিমস এবং মেন্স 2022 অব্দি এখানে আপডেট রয়েছে, আর ইউপিএসসি 2023 প্রশ্ন অব্দি এখানে আপডেট করা রয়েছে। তো নিঃসন্দেহে এই বইটা আগের যদি কোনো এডিশন থেকে থাকে, আমি বলবো না যে আবার এডিশনটা নাও, কিন্তু না নেওয়া থাকলে একদম 24-এর রিপ্রিন্ট এডিশন হলেও এটাই নেবে। আমি তোমার থিকনেসটা দেখাচ্ছি, এটা চওড়া তো এরকমই রয়েছে, তবে মানে ক্ষেত্রফল যেটা বলে এরিয়া ওয়াইজ, সেটা কিন্তু আগের থেকে একটু বেশি চওড়া লাগছে। বেশ, তো এটা হচ্ছে আপডেটেড 52তম এডিশন। তোমাদের আমি একটু দেখিয়ে দিই, ঠিক আছে। এখানে আমি ইতিমধ্যে উল্লেখ করলাম যে আমি কিন্তু একটা বুক লিস্টের ভিডিও বানিয়েছি ক্লার্কশিপ মেন্সের উপর। তোমরা এখন স্ক্রিনে আরও একবার দেখতে পাচ্ছ, না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। সেখানেও দেখবে এই বইটা আমি উল্লেখ করেছিলাম এবং তোমাদের বলেছিলাম যে আমি ডিটেলে কিন্তু বইগুলো দেখাবো। এটা হচ্ছে সেই ডিটেল ভিডিও একটা, যে রিপ্রিন্ট উইথ এডিশন 2024 এডিশন। যদি নতুন কেনো তাহলে অবশ্যই কিন্তু রিপ্রিন্ট হলেও 24-এর এডিশনই কিনবে। আমি যে লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো দেখবো অনলাইনে, সেখানে 24-এরটাই থাকবে, না থাকলে নেবে না। বেশ, আর দাম করা হয়েছে কত, তা 695। তো যেমনটা বলছিলাম যে অনলাইন নিলে তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েই রাখছি, আর অফলাইনে কীরকম দাম চলছে সেটা যদি আমরা জানতে চাই, তো কলেজ স্ট্রিটে আমি যেখান থেকে বই নিয়ে আসি তারপরে দোকান, তোমরা এখন স্ক্রিনে তার কার্ড দেখতে পাচ্ছ, সেখানে এই বইটা পড়ে 535। তো তোমরা সেখান থেকে নিতে পারো, এছাড়াও তোমাদের পছন্দের যে কোনো জায়গা থেকে তোমরা নিতে পারো। বেশ, এবার আমরা বইটা কন্টেন্টে চলে যাচ্ছি। এটা কিন্তু WBCS, ইউপিএসসি, ক্লার্কশিপ, মানে তোমার মিসচেলিয়াস, পুলিশের SI, এরকম বিভিন্ন পরীক্ষা যেখানে কিন্তু ইংরেজি ডেসক্রিপটিভ রয়েছে, রিটেন লিখতে হয়, ঠিক আছে, লেটার রাইটিং, প্রেসিস, ট্রান্সলেশন এবং গ্রামাটিক্যাল বিভিন্ন বিষয়, সেই সমস্ত কিছু কিন্তু এটা কভার করছে। বুঝতে পারলাম। এবার আমরা সরাসরি কন্টেন্টে চলে যাচ্ছি। কন্টেন্ট আমি ভালো করে দেখাবো, তোমরা পরপর দেখো। যেমন শুরুতে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা সেকশনে ভাগ করা আছে। প্রথমে শুধু গ্রামার সেকশন আছে, তো আমি সবগুলো পড়বো না, তোমাদের দেখাচ্ছি সবগুলোই। যেমন সেন্টেন্স, দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট, এইভাবে পরপর রয়েছে, ঠিক আছে। এখানে ভয়েস দেখতে পাবে, ঠিক আছে। নাউনের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, এইগুলো কিন্তু শুধু ইংরেজিতে নেই, ইংরেজি বাংলায় যে বাংলার অক্ষর দেখতে পাচ্ছ সব ভালো করে ভাগ করা আছে। প্রেজেন্টেশন এই বইটা খুবই ভালো, পেজ কোয়ালিটি খুব ভালো, এবং মানে দুরকম কালার ইউজ করা হয়েছে, ঠিক আছে। তবে এখানে দেখতে পাচ্ছ তোমার ভার্বসের বিভিন্ন প্রকারভেদ, সেগুলো এখানে রয়েছে। টেন্স এখানে দেওয়া রয়েছে, প্রিপোজিশন এখানে আছে, কনজাংশনস রয়েছে, ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্স এগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। ফ্রেজেস, গ্রুপ ভার্বস বা ফ্রেজাল ভার্বস তোমরা বলতে পারো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেগুলো এখানে দেখতে পাচ্ছি নিচে দেওয়া রয়েছে, ঠিক আছে। সেন্টেন্স সেই সংক্রান্ত বিষয় রয়েছে। যদি আমরা পরের পেজে চলে যাই, এই ভার্বস মানে গ্রামারের যে পার্টটা সেটা কন্টিনিউ হয়েছে, সেখানে আরও কি দেখতে পাচ্ছি আমরা, আসলে তোমরা বুঝতে পারছো। আ ফিউ ডিফিকাল্টিজ ইন অ্যানালিসিস, ঠিক আছে। ইডিয়মস, ইডিওমেটিক ইউজেস অফ আ ফিউ ওয়ার্ডস এভাবে রয়েছে, ঠিক আছে। পাংচুয়েশন, এরকম বিভিন্ন বিষয় এখানে কিন্তু রয়েছে গ্রামার সংক্রান্ত। শেষে এখানে দেখতে পাচ্ছি ফিগার্স অফ স্পিচ, স্পেলিং ইন্ডেক্স। এটা হয়ে গেল পার্ট 1। পার্ট 2 হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশনের মধ্যে মেইনলি আমাদের দুটো ইম্পর্টেন্ট পার্ট রয়েছে কিন্তু ক্লার্কশিপ মেন্সের জন্য, যেটা আমি সেই তোমার বুকলিস্ট ভিডিওতে বলেছিলাম। সেটার মধ্যে দেখতে পাবে তোমরা এই যে প্রিসিস রাইটিং
আর রিপোর্ট রাইটিং, অর্থাৎ 2 নম্বর আর 4 নম্বর। বাকি কি আছে সবগুলো দেখি। প্রথমে রয়েছে লেটার রাইটিং, তারপর যেমনটা বললাম প্রিসিস রাইটিং, স্টোরি রাইটিং, রিপোর্ট রাইটিং, ডায়ালগ রাইটিং আর অ্যাপ্লিকেশন অর এক্সপ্যানশন অন অফ থট, এরকম বিভিন্ন বিষয় এখানে দেওয়া রয়েছে। এইগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার যে নিয়মাবলী মানে কীভাবে লিখতে হবে সেটা কিন্তু শুরুতে রয়েছে, আমি দেখাবো একটু পরে। তারপর বিশদে সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং এখানে অনেক টপিক কিন্তু কভার করেছে। আমি সবগুলো পড়বো না, তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে দেখতে পারো কোন টপিকটা কোন পেজে রয়েছে, ভালো করে উল্লেখ করা আছে নীল কালি দিয়ে, একদম সরাসরি তোমরা সেখানে চলে যেতে পারবে। তারপর কম্প্রিহেনশন টেস্ট এখানে একটা পোর্শন রয়েছে। তারপর দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং যে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেখানে তোমরা দেখতে পারো। একটা জিনিস মনে রাখবে, কখনোই নিজেকে শুধুমাত্র প্রিসিস রাইটিং বা রিপোর্ট রাইটিংয়ের মধ্যে সীমাবদ্ধ রাখবে না। তুমি ভাবে আমার পরীক্ষা এটা আছে, আমি অন্যগুলো কেন দেখবো? অন্যগুলো দেখবে টপিকের জন্য। টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। হতে পারে একটা টপিক লেটার রাইটিং বা প্যারাগ্রাফ রাইটিংয়ে খুব ইম্পর্টেন্ট, সেটাকেই ঘুরিয়ে ফিরে ওরা দিয়ে দিল প্রিসিস রাইটিংয়ের ক্ষেত্রে, বা তোমাকে দিয়ে দিল হয়তো ফর এক্সাম্পল রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে। টপিকটা সেমই থাকলো কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে গেল, তখন তোমার নলেজটা দরকার যে আমি টপিকটার উপর লিখতে গেলে আই নিড সাম ফ্যাক্টস না থাকলে আমি কিসের উপর দিয়ে লিখবো। তো সেই জন্য কিন্তু সবগুলো ওপর দেখা দরকার। আগের ভিডিওতেই বলেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখন পিএসসি যেটা করছে ইউপিএসসিতে যা আগে থেকে হয়ে আসছিল, এবং এখানেও পিএসসি তো ক্লার্কশিপের ক্ষেত্রে আমরা দেখেছি, মেন্সের ক্ষেত্রে যে কারেন্ট টপিকস কোনো একটা বছরে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো ঘটেছে, সেটা ন্যাশনাল ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল ক্ষেত্রে, স্টেট ওয়াইজের ক্ষেত্রে, সোশ্যালি ক্ষেত্রে, বিভিন্ন যে ইস্যুসগুলো রয়েছে ইম্পর্টেন্ট যেগুলো ম্যাটার করে সেইগুলো সংক্রান্ত টপিক দিচ্ছে। ঠিক আছে, কি লিখতে হচ্ছে, প্রেসিস না রিপোর্ট না লেটার, সেটা পরের বিষয়, বাট টপিকটা ইজ ইম্পর্টেন্ট। ফর দ্যাট তোমাকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স জানতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে 2024টা অন্তত ভালো করে ফলো করো এখন থেকেই। তারপর তো তখন 25 শুরু হবে, 25 সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো মাথায় রাখবে যতদিন না তোমাদের মেন্স এক্সাম হচ্ছে, তুমি যে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ সেই পরীক্ষার। বেশ, তো প্যারাগ্রাফ রাইটিংয়ের বাকি বিষয়গুলো এখানে রয়েছে, তোমরা চাইলে থামিয়ে দেখতে পারো। এবার যদি আমরা পরের পেজে চলে যাই, এখন এটা পার্ট 2 কন্টিনিউ হচ্ছে। পার্ট 2 এর মধ্যে পরবর্তী হচ্ছে এসে রাইটিং। এসে রাইটিংয়ের মধ্যে অনেকগুলো এসে রাইটিং দেখতে পাচ্ছ এখানে রয়েছে, তোমরা পরপর দেখতে পারো। যেমন লাইফ ইন ইউর স্কুল হোস্টেল, ঠিক আছে, আর প্রাইজ ডে ইন ইউর স্কুল, এইভাবে বিভিন্ন বিষয় এখানে রয়েছে। যে ইন্ডিয়াস ফরেন পলিসি, ঠিক আছে, অ্যান্ড ওয়ার্ল্ড পাওয়ার বাট বুম ইন ইন্ডিয়া, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমনটা বলছিলাম বিভিন্ন ইস্যু নিয়ে, যেমন ওয়াইল্ড লাইফ কনজারভেশনের উপর কোনো একটা টপিক দিয়ে দিল, তুমি ভাবে এসে রাইটিংয়ের মধ্যে আছে কিন্তু এটা নিয়ে তোমাকে রিপোর্ট লিখতে হতে পারে, তখন তোমার ফ্যাক্টস দরকার, ইনফরমেশন দরকার। তো সেইগুলোর জন্য দেখে রাখা সবসময় কিন্তু ভালো। আর এই এসে রাইটিংটা এখানে কন্টিনিউ উপরে হয়তো দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে পার্ট 3 ট্রান্সলেশন, যেটা আবারও ক্লার্কশিপ মেন্সের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবং দেখতে পাবে ট্রান্সলেশনকে কিন্তু একবারে দেয়নি, এটাকে 8টা ভাগে ভাগ করেছে। তারপর তো ইডিওমেটিক আরও অনেক কিছু আছে। এই 8টা ভাগে বিষয়গুলো কীরকম তোমরা দেখতে পাবে, অনেক লাইন আছে যে লাইনগুলোকে তোমরা হয়তো চট করে বুঝতে পারবে না যেটা বাংলাটা কী আছে, এটা ইংরেজিটা কী হবে, ঠিক আছে। তো সেটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া আছে, আমি দেখলাম, তোমাদের আমি দেখাবো একটু পরে। তারপর এখানে 3টে অ্যাপেন্ডিক্স রয়েছে এবং নিচে দেখবে কিন্তু মানে অ্যাপেন্ডিক্স 2 যেটা WBCS IAS কোশ্চেন্স উইথ হিন্টস, যেখানে তুমি বললাম WBCS 2023-এর প্রিলিমস এবং মেন্স 2022 অব্দি রয়েছে। IAS প্রিলিমসের ক্ষেত্রে দেখতে গেলে 2023 অব্দি রয়েছে, আমি দেখলাম। আর কারেন্ট টপিকস এটাও কম্পোজিশনের ক্ষেত্রে উল্লেখ করা আছে। তো এখানে আমাদের কন্টেন্টটা শেষ হচ্ছে। এবার আমি শুরুতে যেগুলো ক্লার্কশিপ মেন্সের জন্য ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি, তারপর বাকি বিষয়গুলো আমরা পরপর দেখছি। যেমন এখানে দেখো পেজ নাম্বার 447। ভালো কথা, তোমরা জিজ্ঞেস করতে পারো কতগুলো পেজ আছে। টোটাল 880টা পেজ আছে কিন্তু এই এডিশনে। আগের কোনো এডিশন থাকলে একটু ধারণা তোমরা করতে পারবে, ঠিক আছে। তো পেজ নাম্বার আমরা চলে এসেছি 447-এ। এখানে রয়েছে স্পিসিস রাইটিং। এবার তোমাদের আমি ভালো করে জুম করে দেখাই বিষয়টা কেমনভাবে রয়েছে। প্রথমে যদি দেখো স্পিসিস রাইটিং বলতে কি বোঝায় সেটা সম্পর্কে রয়েছে, সেটা সম্পর্কে একটা ধারণা। আর দেখতে চাও ইংরেজির সাথে সাথে কিন্তু বাংলাতে ভালোভাবে লেখা রয়েছে, পড়তে কোনো অসুবিধা হবে না। কত রকমের হয় প্যাসেজ, ঠিক আছে, আর 3 কাইন্ডস সেটা উল্লেখ করা আছে। তারপর একটা নোট দেওয়া আছে, তারপর হাউ টু প্রসিড। এই যে হাউ টু প্রসিড দেখতে পাচ্ছ এখানে 35 নম্বর, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, সব মিলে কতগুলো আছে, সব মিলে দেখতে গেলে এম অবধি রয়েছে, মানে তোমার 13টা পয়েন্ট রয়েছে। কীভাবে তুমি এটাকে লিখবে একটা প্রিসিস, সেটা পরপর সব দেওয়া রয়েছে এখানে। এই পেজে কিছু আছে। তারপর যদি পরের পেজে আমরা চলে যাই, সেখানে কিন্তু আমরা এই যে বললাম এম মানে 13টা পয়েন্ট এখানে দেওয়া রয়েছে। কিভাবে একটা প্রিসিস তুমি শুরু করবে, প্রসিড কী করে করবে সেটা কথা বলা হয়েছে।
বা এগোবে আর কী হবে আর কি। তারপর এক্সাম্পলস ওয়ার্কআউট আমরা নিচে দেখতে পাচ্ছি, বিভিন্ন এক্সাম্পল দেওয়া রয়েছে এবং সেগুলো ওয়ার্কআউট কীভাবে করা আছে সেটা। এবং খুব ভালো বিষয়, বাংলার অর্থ কিন্তু এখানে দেওয়া আছে কিছু কিছু ওয়ার্ডের, ঠিক আছে? কোন কোন ওয়ার্ডের যেগুলো হাইলাইট করা আছে 1 2 3 যে হাইলাইট করা আছে সেগুলো অর্থগুলো হয়তো অনেকে বুঝতে নাও পারতে পারে, সেই সুবিধার্থে দেওয়া রয়েছে। এবং এইভাবেই কিন্তু এখানে সবগুলো করা আছে, দেখতে পাচ্ছ একটা টাইটেল রয়েছে, তার নিচে ভালোভাবে দেওয়া রয়েছে প্রিসিসটা কী হবে সেটা। এবং এখানে যদি আমরা দেখি কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা, বিশেষ করে WBCS UPSC কিছু পরীক্ষাতেও এসেছে, এরকমও কিন্তু আমাদের চোখে পড়বে। যেমন টাইটেল দেওয়া আছে পারফেক্ট লাইফ, ঠিক আছে? এটা একটা যেমন দেখতে পাচ্ছি। তারপর এখানে টাইটেল রয়েছে চয়েস অফ ফ্রেন্ডস ইন আর্লি লাইফ, ঠিক আছে? দ্য হররস অফ আ ফিউচার ওয়ার, এরকম আর কি। তো প্রিসিস এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন একটা WBHS 1987 এটা এসেছিল, সেটা উল্লেখ এখানে করা হয়েছে। অনেকগুলো প্র্যাকটিসের জন্য তোমরা এখানে পাচ্ছ। আর এই বইটা সম্পর্কে যারা একটু খোঁজ খবর রাখো তারা জানবে যে অতীতে এই বই থেকে কিন্তু হুবহু টপিক কমন এসছে WBCS এবং অন্য বেশ কিছু পরীক্ষাতে, এখানকার যেগুলো পরীক্ষা যেগুলো এখানে কন্ডাক্ট করা হয় আমাদের স্টেটে। যেমন UPSC 2001 সালে এটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এটা UPSC 2002 সালের, এরকম আর কি। WBCS 2004, WBCS 2003, ঠিক আছে? এরকম আর কি। এই যে ডারউইনস থিওরি অফ ইভলিউশন, এটা নিয়ে প্রিসিস। দ্য টিচিংস অফ বুদ্ধা, দ্য টিচিংস অফ বুদ্ধা তুমি এটা আছে, এটাকে তারপর প্রিসিস তোমায় করতে হচ্ছে। আর প্রিসিস তো অ্যাকচুয়ালি করা হয়েছে, এটা তো অনেকটা বড় এখান থেকে পুরোটা রয়েছে আর কি। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সারসাইজ 2 ন্যারেটিভ অ্যান্ড ডেসক্রিপটিভ এখানে রয়েছে। তারপর রিফ্লেকটিভ, তারপর হার্ডার প্যাসেজেস, এটা একটু কঠিন হতে পারে, ন্যারেটিভ অ্যান্ড ডেসক্রিপটিভ একসাথে। আর এখানে এটা শেষ হচ্ছে। তো এটা ছিল আমাদের প্রিসিস রাইটিংয়ের ক্ষেত্রে। স্টোরি রাইটিং আমাদের নেই, আমরা চলে যাব আরেকটু পরে, সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। আমি কিন্তু ক্লার্কশিপের কথা বলছি। রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে একই রকমভাবে যদি আমরা দেখি, ঠিক যেমনটা আমরা প্রিসিসের ক্ষেত্রে দেখলাম যে হোয়াট ইজ দ্য রিপোর্ট সেটা উল্লেখ করা আছে, তার বিভিন্ন অংশ কী কী থাকতে হবে বডিতে সেগুলো উল্লেখ করা আছে। তারপর এখানে দেখতে পাচ্ছি হাউ টু প্রসিড যেখান থেকে শুরু হচ্ছে তোমার, সেখান থেকে কিন্তু বিষয়টা আমাদের আরও ভালো করে গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবং এখানে দেখাই যাচ্ছে 9টা পয়েন্টস কিন্তু রয়েছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে, তোমরা চাইলে দেখতে পারো। এবার পরে পেজে যদি আমরা চলে যাই, তারপর এক্সাম্পল ওয়ার্কআউট আমরা এখানে দেখতে পাচ্ছি। CBSE একটা প্রশ্ন এখানে রয়েছে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে? একই রকমভাবে যেগুলো ইম্পর্টেন্ট মিনিং সেগুলো কিন্তু নিচে হাইলাইট করা, 3টি ইম্পর্টেন্ট মিনিং বাংলাতে হাইলাইট করা আছে নিচে, ঠিক আছে? এটা WBHS 2018 ওয়ার্ড লিমিট দেওয়া রয়েছে। WBHS 2017 দেখতে পাচ্ছি এখানে। যদি পরের পেজে আমরা চলে যাই, তাহলে এখানে আরও বিভিন্ন ওয়ার্কআউট আমরা দেখতে পাচ্ছি রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে। তো খুব ভালোভাবে এটা রয়েছে, পাশে নাম্বার দেওয়া রয়েছে। টোটাল এখানে দেখতে গেলে 29টা মনে দেখলাম, ঠিক আছে? রিপোর্ট রাইটিং রয়েছে আর শেষে একটা এক্সারসাইজ রয়েছে। এবার আমরা দেখে নেব ট্রান্সলেশনের জায়গাটা। তো এটা হচ্ছে হায়ার ইংলিশ ট্রান্সলেশন লেসন 1। যেমনটা তোমরা কন্টেন্ট দেখার সময় দেখেছিলে, ট্রান্সলেশনের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ভাগে ভাগ করা আছে, ঠিক আছে? তো এটা প্রথম ভাগটা এভাবে শুরু হচ্ছে। তো এখানে অ্যাডজেক্টিভ ক্লজ কীভাবে ইংরেজিতে অনুবাদ করতে হয় সেই নিয়ে এরকম পরপর সব রয়েছে A B দিয়ে, এবং নোটের মধ্যে অনেকগুলো বিষয় লেখা আছে, তোমরা চাইলে দেখতে পারো। সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। ফন্ট আশা করছি তোমাদের খুব একটা কোনো সমস্যার বিষয় এখানে হবে না। আর প্রিন্টিং যেহেতু ভালো, পড়তে ভালোই লাগবে। বাকি এখানে বলে রাখি, তোমাদের কাছে যদি যে কোনো গ্রামার বই থেকে থাকে যেটা বাংলা ভাষাতেও রয়েছে ইংরেজি পাশাপাশি, তাহলে কিন্তু এই বইটা নতুন করে কেনার প্রয়োজন নেই। আর আমরা বলছিলাম এটা অলরেডি কোনো এডিশন, আগের এডিশন থেকে থাকলে কোনোভাবেই কেনার প্রয়োজন নেই। আর যদি মনে করো যে না আমি এরকম সাবজেক্ট ওয়াইজ আলাদা বই কিনবো না, আমি একটাই বই কিনবো বাংলা ইংরেজি মিশিয়ে, তাহলে আমার যে বুক লিস্টের ভিডিওটা আমি গতকাল দিয়েছি, ইতিমধ্যে অনেকে দেখেছো, সেখানে দেখবে আমি উল্লেখ করে দিয়েছি। বেশ, তো এখানে দেখতে পাচ্ছি কিছু এক্সারসাইজ রয়েছে। তারপর ইডিওমেটিক ইউজেস অফ সাম বেঙ্গলি ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন, এটার কথা আমি বলছিলাম। দেখো এখানে কিন্তু বিভিন্ন এক্সপ্রেশন দেওয়া আছে বাংলাতে, কিন্তু আমরা চট করে হয়তো বুঝতে পারবো না যেটা ইংরেজিটা কী হবে। যেমন তাহার কথা, অর্থাৎ সে যা বলিতেছে আমি শুনতে চাই না, এটা ইংরেজিতে আমরা কী বলবো? আই ডু নট লাইক টু হিয়ার হিম, জাস্ট এইটুকুই। তো এখানে বিভিন্ন বিষয় দেওয়া আছে কথা সংক্রান্ত, তোমরা এখানে দেখতে পাচ্ছ।
কথা বিষয়গুলো হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি কাজ সংক্রান্ত। এইভাবে যদি আমরা দেখি পরের পাতায় পদ বা পা, মন, মাথা এরকম বিভিন্ন বিষয় নিয়ে আছে, যেটা ট্রান্সলেশনের ক্ষেত্রে একই সাথে তোমাদের কমিউনিকেশন স্কিলের জন্য খুব এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর মুখ, হাত, চক্ষু, ধারা, পাকা, কাঁচা, ভালো এরকম বিভিন্ন অংশ এখানে রয়েছে। ঠিক আছে, শক্ত, বড়, ওঠা, কাটা, চলা, ইডিওমেটিক এক্সপ্রেশন যেগুলো আমরা দেখছিলাম, ঠিক আছে, অনেকগুলো দেখলাম। তারপর এক্সারসাইজ রয়েছে একটা, তারপর ফিউ বেঙ্গলি পার্টিকলস আবার একই রকমভাবে ই, ও, তো। ঠিক আছে, ইউজেস অফ ফিউ ওয়ার্ডস, যতই হাউ এভার বা হোয়াট এভার এটা দিয়ে কীরকম ওয়ার্ডস থাকতে পারে সেগুলোকে আমরা কীভাবে তোমার ট্রান্সলেট করছি সেই বিষয়টা এখানে রয়েছে। ঠিক আছে, তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্সেস দেখায় তোমাদের এখানে। ঠিক আছে, সে কে, কোশ্চেন মার্ক সংক্রান্ত, হু ইজ হি। ঠিক আছে, এই কাজটি তুমি করতে পারো কি, ক্যান ইউ ডু দিস ওয়ার্ক, এরকম আর কি। ঠিক আছে, তারপর রিপিটেশন অফ ওয়ার্ডস, নাউন এইভাবে রয়েছে, অনেকগুলো অংশ রয়েছে। এইগুলো তোমরা প্রথমে শিখে যাচ্ছ, অ্যাডজেক্টিভস, তারপর ভার্বস, পার্টিসিপলস। ঠিক আছে, এরকম আর কি। তারপর ভেরিয়াস ইডিওমেটিক এক্সপ্রেশনস, হেলথ নিয়ে, ওয়েদার নিয়ে, জার্নি নিয়ে, টাইম নিয়ে, দ্য স্কুল অ্যান্ড কলেজ নিয়ে। ঠিক আছে, প্রোভার্বস, কমন এরার্স, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কমন এরার্স ইন ট্রান্সলেশন সেই নিয়ে কি বলছে সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে রয়েছে। ইন দ্য ইউজ অফ আর্টিকেলস, ইন দ্য ইউজ অফ নাম্বারস, এইভাবে আর কি দেওয়া রয়েছে। তোমার প্র্যাকটিসগুলো কোথায়, ঠিক এরপরে আমরা প্র্যাকটিস দেখতে পাবো। এগুলো মোটামুটি ধারণা হয়ে গেলে, ঠিক আছে, এই যে ইডিয়মস রয়েছে, সিকোয়েন্স অফ টেন্স রয়েছে, তারপর স্পেসিমেন ট্রান্সলেশনস, এখান থেকে মোটামুটি প্র্যাকটিস আমাদের শুরু হয়ে গেল। এবার তুমি এখানে পরপর দেখতে পাচ্ছ যেগুলো ট্রান্সলেশন সব করে দেওয়া রয়েছে। ঠিক আছে, 1 থেকে শুরু হয়েছে, টোটাল দেখিয়ে দিচ্ছি কতগুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি 46টা রয়েছে। তার প্যাসেজ ফর ট্রান্সলেশন, এবার প্যাসেজ দিয়ে দিয়েছে, এগুলো তোমাদের ট্রান্সলেশন করতে আছে, তাদের হিন্টস দেওয়া রয়েছে সবগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, যেমন ধরো এটা 53, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, এটা পড়বে কী কী হিন্টস রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো প্র্যাকটিসের জন্য আর কি, এইগুলি অনেক সময় পরীক্ষায় তুলে দেয়। আর এটার সংখ্যা কিন্তু কম নয়, মানে 112টা এখানে রয়েছে। ঠিক আছে, তো ক্লার্কশিপের জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট 3টে পার্ট আমি কিন্তু ইতিমধ্যে দেখিয়ে দিলাম। বাকি এই বইতে আরও অনেক কিছু রয়েছে। বাংলা গ্রামারের জন্য ইতিমধ্যে খুব ভালো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, যেমন একটা ভয়েস দেখতে পাচ্ছ, বিভিন্ন রুলস যেগুলো হয় সেগুলো এখানে খুব ভালোভাবে দেওয়া আছে। প্রোনাউন্স দেখতে পাচ্ছি। ঠিক আছে, যদি এখানে আসি প্রথমের দিকে, নাউন্স দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর একটু ধরো পরের দিকে যাচ্ছি, এখানে বিভিন্ন রকম ইডিয়মসগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, পাংচুয়েশন এখানে রয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্সেস, এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বিভিন্ন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো যেগুলো অন্য বইতেও থাকে সেগুলো এখানে দেওয়া রয়েছে। অ্যালফাবেটিক্যাল অর্ডারেই থাকে, অর্থাৎ এ দিয়ে শুরু হবে, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেগুলো সব পরপর দেওয়া রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে বাংলায় পাশে মানেটা দেওয়া রয়েছে, তোমার কোনো চিন্তার কারণ নেই। দেখায় একটু, এই দেখো, যেটাই দেখবে অ্যাবাইড বাই, মেনে চলা, পাশে কিন্তু বাংলাটা ব্যাকেটে দেওয়া রয়েছে এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রেই। তার সাথে সাথে একটা করে এক্সাম্পল একটা সেন্টেন্সের আকারে দেওয়া রয়েছে, সেটা কীভাবে ব্যবহার হয়েছে সেখানে। তো খুব ভালোভাবে এই বইটা রয়েছে। তোমাদের কাছে যদি অন্য কোনো গ্রামার বই না থাকে তোমরা নিঃসন্দেহে এটা দেখতে পারো। ঠিক আছে, তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয়েছে। তোমাদের সকলের সাথে আমার আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে। চলো তাহলে।